এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। প্রশ্নটি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাসের একই পাশে এসি ও বিডি জ্যা দুটিকে বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয়। কোণ সিওডি ইকুয়াস টু 40 ডিগ্রি হলে কোণ সিপিডি এর মান কত? তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস আমাদের বলা আছে সিওডি 40 ডিগ্রি হলে কোণ সিপিডি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো এখানে কোণ ত্রিভুজ সিডিপি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ সিপিডি প্লাস কোণ পিসিডি প্লাস কোণ সিডিপি ইকুয়াস টু 180 ডিগ্রি। যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে আমাদের, বা আমরা কি করব, কোণ সিপিডি প্লাস এখানে এই যে দুটো কোণ রয়েছে পিসিডি, এই পিসিডি এই কোণটা কী হবে, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ কোণ এসিও প্লাস কোণ ওসিডি প্লাস এই সিডিপিটা কী হবে, সিডিপি এটা লিখতে পারি আমরা 180 ডিগ্রি বিয়োগ কোণ ওডিবি প্লাস কোণ ওডিসি ইকুয়াস টু 180 ডিগ্রি যেটা ছিল সেটাই। এবার এটা কেন লিখলাম, দেখো কোণ পিসিডি প্লাস কোণ ওসিডি প্লাস কোণ এসিও মিলে 180 ডিগ্রি হবে এটা। তাহলে এটা 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি হবে, 180 থেকে এই দুটো কোণ বাদ দিতে হবে, তবেই আমরা এই মানটা পেয়ে যাব। সেই জন্য আমরা কী করব, কোণ পিসিডি এর পরিবর্তে আমরা এই জায়গাটা লিখতে পারি, আর কোণ সিডিপি এর ক্ষেত্রে আমরা এই অংশটা লিখতে পারবো। এবার আমরা কি করব, কোণ সিপিডিটা রেখে দেব প্লাস এখানে দেখো 180 ডিগ্রি মাইনাস কোণ এসিও এই মানটা রেখে দিয়ে আমরা এখানে এই মানটা পেয়ে যাব ও সিডি। কোণ ওসিডিটা কী হবে, দেখো এই কোণটা যদি আমাদের 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, কারণ ওসি এবং ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। সেক্ষেত্রে ত্রিভুজ ও সিডি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণটা 40 ডিগ্রি হলে এই কোণটা এবং এই কোণটার মান কত হচ্ছে 140 ডিগ্রি, আর দুটো কোণ সমান হবে অর্থাৎ 140কে 2 দিয়ে ভাগ করলে হবে 70। সেক্ষেত্রে আমরা এখানে কী লিখব, কোণ এসিও প্লাস 70 ডিগ্রি প্লাস এটার ক্ষেত্রে কী লিখব, 180 ডিগ্রি মাইনাস এখানে ওডিবি এটা রেখে দেবো, এই কোণটা মান আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব কোণ ওডিবি প্লাস 70 ডিগ্রি ইকুয়াস টু 180 ডিগ্রি। এবার কী হবে, বা কোণ সিপিডি প্লাস দেখো 180 ডিগ্রি এখানে দুটো আমরা দুই দিক থেকে লিখতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি 180 ডিগ্রি মিলে কত হবে 360 ডিগ্রি হবে এখানে, মাইনাস কোণ এসিও মাইনাস এখানে হয়ে যাবে 70 ডিগ্রি প্লাস এখানে দেখো আমাদের এখানে মাইনাস, এটা তো আমি 180 যোগ করে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে আমাদের মাইনাস কী হবে, কোণ ওডিবি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াস টু কী হলো আমাদের 180 ডিগ্রি। এখন কী হবে, আমরা সিপিডিটাকে রেখে দিচ্ছি, কোণ সিপিডি প্লাস 360 থেকে 70 আরও 70 অর্থাৎ 70 140, 360 থেকে 140 চলে গেলে এখানে হবে 220 ডিগ্রি মাইনাস এসিও, এখানে এসিও এই কোণটার মান কী হবে, দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এ ও ওসি এরা হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এখানে এই কোণটা সমান হবে, তাহলে আমরা এটা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ এওসি বাই 2, অর্থাৎ 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বাদ দিলে বাকি যে দুটো কোণ থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কোণ এসিওর মান পেয়ে যাব।
মাইনাস এই কোণটার ক্ষেত্রেও তাই হবে। এই কোণটার ক্ষেত্রে কী হবে 180 ডিগ্রি মাইনাস দেখো ওডিবি, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে আমরা কোণ বাদ দেবো কি 180 থেকে বিওডিটা বাদ দিলে আমাদের এই দুটো সমান হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে। তাহলে আমরা কী করবো কোণ বিওডি বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন কী করবো বা কোণ সিপিডিটা রেখে দিলাম প্লাস 220 মাইনাস দেখো এখানে আমরা 180 যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে 90 ডিগ্রি হবে, আর এখানে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে কোণ এওসি বাই 2, এখানে আবার কী হবে 180কে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে হবে 90 ডিগ্রি, এখানে মাইনাসে প্লাস হয়ে গেল কোণ বিওডি বাই আমাদের হচ্ছে কি 2 বাই 180 ডিগ্রি থেকে গেল। এখন আমরা দেখো এখানে 90 আর 90 180, 220 থেকে 180 বাদ দিলে আমাদের কি থাকবে কোণ সিপিডি প্লাস 40 ডিগ্রি আমাদের থেকে যাবে, কারণ 220 থেকে 90 আর 90 180 বাদ দিতে হবে, তাহলে 40 ডিগ্রি থেকে যাবে। এখানে হলো প্লাস এওসি বাই 2 প্লাস কোণ বিওডি বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা কি করব কোণ সিপিডি প্লাস এই দুটোকে আমরা এক জায়গায় করে দিচ্ছি, সেটা হচ্ছে কোণ এওসি প্লাস কোণ বিওডি বাই 2 করে দিলাম ইকুয়ালস টু 180 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি। এটা করাই যাবে, দেখবে এই দুটো লসাগু করলে 2 হবে, সেক্ষেত্রে আমরা কোণ এওসি প্লাস বিওডি লিখতে পারি। তাহলে এখানে কি হচ্ছে দেখো কোণ এওসি প্লাস বিওডি, দেখো কোণ এওসি প্লাস কোণ বিওডি কত হবে, এখানে এই পুরোটা হচ্ছে আমাদের সরল কোণ, এখান থেকে 40 ডিগ্রি বাদ দিলে এই দুটো কোণের মান কত হবে 140 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 140 ডিগ্রি। তাহলে বা কোণ সিপিডি প্লাস 140 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 140 ডিগ্রি, বা কোণ সিপিডি প্লাস এখানে কত হবে তাহলে 70 ডিগ্রি ইকুয়ালস টু 140 ডিগ্রি। তাহলে শুধু সিপিডিটা কত হবে কোণ সিপিডি ইকুয়ালস টু 140 বিয়োগ হয়ে যাবে দেখি 170টা, তাহলে 140 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, বা কোণ সিপিডি ইকুয়ালস টু 70 ডিগ্রি, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল।